আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রদিনী ভাই বোনেরা, দুই প্রকার নারীর নামাজ কবুল হবে না, তারা সারা জীবন নামাজ পড়লেও। হায় আফসোস! আপনি কি জানেন সেই দুই হতভাগা কপাল পোড়া মহিলারা কারা, যারা সারা জীবন নামাজ পড়েও জাহান্নামী হবে? যদি না জেনে থাকেন তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য, মনোযোগ সহকারে দেখতে থাকুন। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার অধীনস্থ যারা মহিলা আছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার সুযোগ করে দিয়ে জাহান্নাম থেকে বাঁচান। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়েও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। তো চলুন আমরা জেনে নেই কোন দুই শ্রেণীর মহিলার নামাজ সারা জীবন পড়লেও কবুল হবে না, আর তওবা না করে মৃত্যুবরণ করলে, এই ভুলগুলো ঠিক না করে মৃত্যুবরণ করলে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। সালাত বা নামাজ আল্লাহ পাকের ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সালাত বা নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা 7 বছর বয়সেই প্রশিক্ষণ শুরু করতে হয়, আর 10 বছর বয়সে ফরজ হয়। 10 বছর বয়সে কি হয়? ফরজ হয়, এবং মৃত্যুর আগ পর্যন্ত সেটা ফরজ থাকে। আর এই বিধান নারী পুরুষ উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য। তবে কিছু সময় আছে যে সময়গুলোতে নারীদের জন্য নামাজ মাফ করা হয়েছে, এবং সে নামাজের জন্য গুনাহগার হতে হবে না। যেমন মহিলারা যখন অপবিত্র থাকে অথবা সন্তান প্রসবের পর পবিত্র হওয়ার আগ পর্যন্ত যে নামাজগুলো কাজা হবে সেগুলো পুরোপুরি মাফ করা হয়েছে। অর্থাৎ হায়েজের সময় নামাজ রোজা আদায় করা নিষেধ, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। তবে নামাজ কাজা করতে হয় না, কিন্তু রোজা পরবর্তীতে কাজা করতে হয়। কিন্তু দুই শ্রেণীর নারী আছেন যাদের নামাজ আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না, এবং তাদের কোনো আমল ঊর্ধ্বমুখী হয় না যতক্ষণ না তারা তওবা করবে, ফিরে আসবে। তাই আজকের এই আলোচনায় আমরা সেই নারীদের ভুলগুলো এবং ভুলের কারণেই তাদের কোন আমলই ঊর্ধ্বমুখী হয় না, তাদের নামাজ কবুল হয় না, তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। হয়তো আপনার বাসায় সেরকম নারী থাকতে পারে, তাদের সতর্ক করুন, বা নিজেই তাদের দলভুক্ত হলে সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, তওবা করে ফিরে আসুন। এ দুই নারী নামাজ কবুল হয় না, মনে রাখবেন। তাদের মধ্যে 1 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করে বাহিরে গমনকারী মহিলা, যারা সুগন্ধি ব্যবহার করে বাহিরে গমন করে। যদি বুঝতে চান তাহলে একটু সংক্ষেপে বলবো, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে। নবীজি কি বলেছেন? যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে, তার নামাজ কবুল হবে না। এবং রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যতক্ষণ না সে নাফাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র না হয়, গোসল করতে হবে, ততক্ষণ তার নামাজ কবুল হবে না। সূত্র সিলসিলাতুল সহিহ, হাদিস নম্বর হচ্ছে 1031। এই হাদিস থেকে সহজে অনুমান করা যায় যে পরপুরুষের জন্য সুগন্ধি ব্যবহারকারী নারীর নামাজ কবুল হবে না। অন্য আরেকটি হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সেন্ট বা সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করেন ওই ব্যক্তির মতো যে কিনা ওযু গোসল ইত্যাদি এছাড়া অপবিত্র অবস্থায় মসজিদে এসে নামাজ পড়ে। আর আমরা জানি অপবিত্র অবস্থায় নামাজ কবুল হওয়ার তো দূরের কথা, অপবিত্র অবস্থায় নামাজ পড়া নিষেধ। অপবিত্র অবস্থায় নামাজ পড়া যায় না, পড়লে গুনাহগার হবে।
সূত্র সহিহুল জামে, হাদিস নম্বর হচ্ছে ৭৪৫৭। আশা করি আপনারা ১ নম্বর বুঝতে পেরেছেন। ২ নম্বরে হচ্ছে যে স্ত্রীর উপর স্বামী অসন্তুষ্টি থাকে, তার নামাজ, তার ইবাদত, তার কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করে না। সাবধান, মনোযোগ দিয়ে শুনুন, তওবা করে ফিরে আসুন। হাদিসটি শুনুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ৩ ব্যক্তির নামাজ কবুল হয় না। কয় ব্যক্তি নামাজ কবুল হয় না? নবীজি বলেছেন ৩ ব্যক্তির নামাজ কবুল হয় না, এবং তাদের সৎ আমল, নেক আমলগুলো ঊর্ধ্বমুখী হয় না, আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ১ নম্বর হলো পলাতক গোলাম। যতক্ষণ না সে তার মালিকের নিকট ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত তার কোনো নেক আমল, কোনো ইবাদত, কোনো নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। ২ নম্বর নবীজি বলেন, যে স্ত্রীর উপর স্বামী অসন্তুষ্ট থাকে, স্বামী যদি কোনো স্ত্রীর উপর অসন্তুষ্ট থাকে, রাগ গোসা করে থাকে, তাহলে কোনোভাবে ওই স্ত্রীর নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো নেক আমল আল্লাহ তাআলা কবুল করবে না, যতক্ষণ না তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকবে। ৩ নম্বর হচ্ছে মাতাল, যতক্ষণ না জ্ঞান ফিরে আসে। তাহলে আপনারা এই ৩ শ্রেণী ব্যক্তি সম্পর্কে জানতে পেরেছেন। নবীজি বলেছেন তাদের কোনো ইবাদত কবুল হবে না। অন্য বর্ণায় এসেছে যে ব্যক্তি কোনো ইমামের পেছনে নামাজ পড়ে অথচ ইমামকে তার পছন্দ হয় না, সে ব্যক্তির নামাজ কবুল হবে না। তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে ৩৬০। সহিহুল জামে, হাদিস নম্বর হচ্ছে ৩০৫৭। সুপ্রদর্শক, এই হাদিস থেকে আমরা সহজে বুঝতে পারি যে স্ত্রীর উপর শরীয়ত সম্মত কারণে স্বামী অসন্তুষ্ট থাকে, এই স্বামীর অসন্তুষ্টি অবস্থায় স্ত্রী নামাজ আদায় করলে, স্ত্রী নেকামল করলে, হজ করলে, কোনো নেকামল আল্লাহ তাআলা কবুল করবেন না। সে যতই নামাজ পড়বে, যতই নফল রোজা রাখবে, কোনো রোজাই কবুল হবে না, মনে রাখবেন। অনেক আলেমদের মতে এই নামাজ কবুল না হওয়ার অর্থ হলো পরিপূর্ণরূপে কবুল না হওয়া। তবে মহিলাদের জন্য সুসংবাদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, নিজের ইজ্জত আব্রু রক্ষা করে চলে, স্বামী নির্দেশ মান্য করে, তবে জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর হচ্ছে 4163। সেই প্রেক্ষাপটেই প্রতিটি নারীর উচিত হবে তার স্বামীকে সন্তুষ্ট রাখা, খুশি রাখার চেষ্টা করা। আর কোনো স্বামী যদি মনে করেন যে আপনি অসন্তুষ্ট হলেই আপনার স্ত্রী ক্ষতির সম্মুখীন হবে, তাহলে আপনার সেই ধারণা নিতান্তই ভুল। এক্ষেত্রে শরীয়ত সম্মত ওজর থাকতে হবে। যেমন অনেক বদ মেজাজি স্বামী রয়েছেন, ছোটোখাটো বিষয় নিয়ে স্ত্রীর সাথে লেগে যান, স্ত্রীর সাথে ঝগড়া করেন বা স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে বসেন। তাদের ক্ষেত্রে বলবো, তাদের ক্ষেত্রে উক্ত হাদিসটি প্রযোজ্য হবে না, বা দ্বীনি কাজে বা দিলে এই হাদিসটি প্রযোজ্য হবে না। মূলত আল্লাহর দৃষ্টিতে স্বামীর অসন্তুষ্টির পেছনে সুস্পষ্ট কারণ থাকতে হবে, এবং সেটি যদি স্ত্রী ভুলের কারণে হয়, তখনই স্ত্রী ক্ষতিগ্রস্ত হবে না, গুনাহগার হবে। ভুলবশত যদি করে থাকে, আর ইচ্ছাকৃত করলে সে অবশ্যই গুনাহগার হবে, তার কোনো আমলে আল্লাহ তাআলা কবুল করবে না। যদি ইচ্ছাকৃত স্বামীকে কষ্ট দিয়ে থাকে, এখনও সময় আছে। দিনী মা ও বোনেরা, যারা আপনার স্বামীর সাথে বেয়াদবি করেছেন, আপনারা ক্ষমা চেয়ে নিন। যদি ক্ষমা না চান, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করবে না। আপনি যদি চান আপনার নামাজ, আপনার সমস্ত ইবাদত, নফল রোজা, নফল নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত কবুল হোক, তাহলে এখনও সময় আছে, তওবা করে ফিরে আসুন। সম্মানিত দিনী ভাই বোন, চলুন এখন আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে নেই। প্রশ্নটি হলো, কত বছর থেকে সন্তানের বিছানা আলাদা করে দেওয়ার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মনোযোগ সহকারে শুনুন। জন্মের পর থেকে শিশু মা বাবার সঙ্গে ঘুমায়, কিন্তু সারা জীবন তো আর সন্তান মা বাবার সঙ্গে এক বিছানায় ঘুমানো সম্ভব নয়। এ ব্যাপারে হাদিসের ভাষ্য অনুপাতে সন্তানের বয়স 10 বছর হলে সেই সন্তানকে পৃথক বিছানায় বা আলাদা করে শোয়ানো আবশ্যক,
একসঙ্গে থাকা যাবে না। যদিও বাবার সঙ্গে ছেলের এবং মায়ের সঙ্গে মেয়ের শোয়ার অবকাশ আছে, তবে এক্ষেত্রেও আলাদা থাকার সুযোগ থাকা অবস্থায় এমনটি করা উচিত নয়। আর হাদিসের কিছু বর্ণনায় 7 বছরের কথাও এসেছে। সেই হিসেবে 7 বছর বয়স হলেই বিছানা পৃথক করার ব্যাপারে সতর্ক হওয়া উচিত। তবে সর্বোচ্চ হচ্ছে 10 বছর, সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সুযোগ আছে। 10 বছর হয়ে গেলে বিছানা পৃথক করা ওয়াজিব, অবশ্য ওয়াজিব। সামর্থ্য থাকার পরেও তা না করলে গুনাহ হবে। মনে রাখবেন, আমর ইবনু শুআইব রাহমাতুল্লাহি আলাইহি থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের সন্তানদের বয়স 7 বছর হলে তাদের সালাতের জন্য নির্দেশ দাও। যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে তখন সালাত না আদায় করলে এজন্য তাদের মারবে, প্রহার করবে এবং তাদের ঘুমের বিছানা আলাদা করে দিবে। দলিল আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হচ্ছে 495। আব্দুল মালিক বিন রাবি বিন সাবরাহ পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন সন্তানের বয়স 7 বছর হয় তখন তার বিছানা আলাদা করে দাও। সুতরাং সন্তানের বয়স 7 বছর হলে বিছানা পৃথক করে দেওয়া উচিত। আর সর্বোচ্চ 10 বছর হয়ে গেলে যথাসাধ্য বিছানা একসঙ্গে রাখা যাবে না, অবশ্যই পৃথক করে দিতে হবে। আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।